কি গো, কত বড় বড় পরোটা করেছো! আরে এ তো বোম্বাই পরোটা হয়ে গেছে। তুমি বুঝবে না। এবার বলো, এই গরমের মধ্যে সারাদিন ধরে পরোটা করবো, তার জায়গায় একটা বড় করে পরোটা করবো, একটা খেলে পেট ভরে যাবে, বুঝেছো? মানে কাজে ফাঁকি? না না, কাজে ফাঁকি কেন? এইসব আবার কি কথাবার্তা? তাহলে কাজে ফাঁকি কেন? খেতেও তো সময় লাগে, বলো না। তুমি দেখো, এই এত বড় বড় লেচি করেছো, এই যে আবার তার মধ্যে আলু ঢোকাচ্ছ, ঠিক আছে, ঢুকিয়ে ওটা কি বিরাট আকৃতি বানাচ্ছ, দেখেছো? হ্যাঁ, একটাই পরোটা নেবে, পেট পুরো খাবে, একটা খেলেই মিটে যাবে, আমারও কাজ কমবে। চারজনের চারটে পরোটা করবো, মিটে যাবে। ওই একটা একটা করে 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 করা, ওসব বাদ দাও বাবা। এই দেখো, দেখেছো পরোটা ফুলেছে? দেখেছো ফুলেছে? না না, তার থেকে তো তুমি সবটা ডোটা পুরোটাই নিতে আর আলুটা পুরোটাই ঢুকে দিতে, বড় করে একটা বিশাল করে বানাতে, আর ছুরি দিয়ে কেটে কেটে সবাই মিলে খেতাম। তুমি একটা জিনিস দেখেছো, তোমার আমার মনের কত মিল। এই চিন্তা ভাবনাটা আমার মাথায় এসে গিয়েছিল 1 ঘন্টা আগে। কিন্তু বিষয়টা কি হলো জানো, অত বড় জায়গা নেই বানানো, থাকলে আমি সেটাই করতাম। তারপর এরকম এরকম কেটে কেটে ষষ্ঠ। তার মানে ব্যাপারটা কি হয়েছে, তুমি আর কি যা খুশি এক্সপেরিমেন্ট আমাদের সঙ্গে করেই যাও সারা জীবন ধরে। তবুও তো তোমার আমার ছাড়া গতি নেই। তুমি জানো আমি এক্সপেরিমেন্ট করছি। সেই জায়গায় তুমি ডিউটি থেকে আসার সময় 4 প্যাকেট বিরিয়ানি হাতে করে নিয়ে ঢুকে পড়লে। বউটা সেই এক্সপেরিমেন্ট করবে, আমি সহ্য করতে পারবো না, তাকে বাবা বিরিয়ানিটা নিয়ে ঢুকে যায়। তবু সেটা করবে। ঠিক আছে, কাল থেকে আসার সময় 2টো করে চপ নিয়ে আসবো, মুড়ি আর চপ খেয়ে নেবে। 2টো চপ খেলে অম্বল হয়ে যাবে, পেট ভরে যাবে। হ্যাঁ, বুঝলে তো? তোমারটা, তোমার পলিসিটা ঠিক আছে, আমার পলিসিটা একদম ছেলেদেরকেও খাবার দেবে। তোমার কি ছোট ছোট পরোটা করে দেবো? না না, করেছো যখন যা খুশি তো আবার কি। 2টো তো হয়েই গেল, আর 2টো হবে বাস, বাকি ফ্রিজে থেকে যাবে। কাল সকালবেলা আবার একটা করে করে দেবো, চা দিয়ে খেবে। তুমি বোঝো না, তুমি ছাড়ো। তোমার অসীম কৃতার্থ গো। আমার তো হ্যাঁ, এই নিয়ে সুখী থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, সেই কামনাই করি। থ্যাংক ইউ।